নমস্কার, শুরু করছি বিশ্ব বার্তা। আমি সুপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, ইতালির প্রধানমন্ত্রী আমেরিকা সফর, বরফ গলালেন জর্জিয়া মেলোনি। কর নীতির পরিবর্তন করতে পারে ইউরোপের সঙ্গে 100% আলোচনায় রাজি বললেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার কর নীতিতে ইউরোপের বাজার মন্দা হবে না, দাবি ইউরোপীয় ইউনিয়নের। আমি কখনো বলিনি ইরানে হামলা চালাবে না ইসরায়েল, আত্মরক্ষা করার অধিকার আছে ইসরায়েল, বললেন ডোনাল্ড ট্রাম্প। আজও গাজায় হামলা ইসরায়েলের, মৃত বহু। পরমাণু চুক্তি নিয়ে আগামীকাল হবে বৈঠক আমেরিকার সঙ্গে। তার আগে সৌদির সঙ্গে আলোচনা। ইরানের তেহরানে গেলেন সৌদি বিদেশ মন্ত্রী। আয়াতুল্লাহ খোমেনি কথা বললেন সৌদির মন্ত্রীর সঙ্গে। তালিবানরা আর সন্ত্রাসবাদী নয় ঘোষণা করল রাশিয়া। 25 বছর পর সন্ত্রাসবাদী তকমা প্রত্যাহার। রাশিয়া এবার স্বাভাবিক কাজ চালাতে পারবে তালিবানরা, ঘোষণা করলেন পুতিন। 2003 সালে সন্ত্রাসবাদী তকমা দেওয়া হয়। এবার দেখে নেব হেডলাইনস। ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুললেন ভারতীয় ছাত্র। সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার পর 3 মিনিটের মধ্যে ভিসা বাতিল। ভারতের 40% ছাত্রের ভিসা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফিরে আসতে হবে দেশে। ট্রাম্পের সঙ্গে কথা বলার জন্য মোদিকে আর্জি কংগ্রেসের। বিদেশি ছাত্র আর ভর্তি করতে পারবে না হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। কোনো গবেষণা হবে না হার্ভার্ডে, ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। পরপর 3 দিন 3টি বড় নির্দেশিকা জারি। সেরা বিশ্ববিদ্যালয়ের তকমা হারাতে পারে হার্ভার্ড। দু দেশের সংখ্যালঘুদের নিয়ে বাকযুদ্ধ শুরু। ভারতে কেন মুসলমানদের নিরাপত্তা ব্যক্তিত্ব, প্রশ্ন তুলল বাংলাদেশ। নিজেদের দেশের সংখ্যালঘুদের রক্ষা করুন, বার্তা জানালো ভারত। মুর্শিদাবাদের ঘটনায় বাংলাদেশিরা জড়িয়ে প্রমাণ দিতে হবে, দাবি জানালো বাংলাদেশ। তদন্ত শুরু হয়েছে, বলল ভারত। ইসরায়েলকে ঘিরে ফেলেছে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ। যে কোনো মুহূর্তে বড় হামলার সম্ভাবনা। ইরানের ভয়ে গোল্ডেন ডোম বানাচ্ছে আমেরিকা। ইরানের চারপাশে আরো সেনা মজুদ। তৈরি আছি, বলল ইরান।